তুমি আসবে বলে এটা এটা ওর মন গড়া কল্পনা নয়, মন গড়া কল্পনা নয়। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু আমি ভাবছি এরকম একটা অদ্ভুত কল্পনা ওর মাথায় কে ঢোকালো। সোনার কি কি হয়েছে? কেন এত কষ্ট পাচ্ছে? ঠাকুর, ঠাকুর, আমি সোনাকে তুমি ঠিক করে দাও ঠাকুর, সারিয়ে দাও। রাহুল, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি তুমি আমার মেয়ের জীবনে এমন একটা সময় এসেছিল রাহুল, যখন আমার মেয়ের জীবনটা শ্মশান হয়ে পড়েছিল। আমার নাতনি অসুস্থ হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে তুমি তাদের টেনে তুলে এনেছো। আমার নাতনির চোখের জল মুছিয়ে তার বাবা হয়ে উঠেছে রাহুল। আমার মেয়ের জীবনটা তুমি তুমি খুশিতে, আনন্দে, ভালোবাসায় ভরিয়ে তুলেছ। আমার মেয়ে তোমার কাছে সবকিছু পেয়েছে রে। একজন মায়ের কাছে তার মেয়ের এই খুশির চাইতে আর বেশি কিছু চাওয়া থাকতে পারে না। তবু আমি তোমার কাছে চাইছি না, আমি আমার মেয়ের এই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। এভাবে এভাবে বলবেন না মা। রাহুল, আমার মেয়ের কাছে তার মেয়েকে ফিরিয়ে দাও রাহুল। আমি আর কিচ্ছু চাইবো না মা, ও দিদি, এ তো ভূতের কীর্তন শুরু হয়ে গেল গো। গোপাল, আমার গোপাল আসলো না এখনো? আমি ঝুমের কাছে যাব। আন্টি, ওই তো আমার গোপাল এসে গেছে। এর আবার এখন আসার কি দরকার পড়লো? ঝুম কই? ঝুমকে দেখছি না। ম্যাডাম, ঝুম কই? ঝুমকে দেখছি না, কোথায় ও? আপনি হঠাৎ ঝুমকে খুঁজছেন কেন?